আল্লাহ তাআলা বান্দাদেরকে তাও বলে দিলেন, বান্দা এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে জান্নাতের মধ্যে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এত আদর দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এত যত্ন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান জমিন আমি 6 দিনে সৃষ্টি করলাম, বানাইলাম। ও বান্দা, তোমার মতন বান্দাকে বানাতে যাইয়া আমি 6টা মাস আমি আল্লাহ তাআলা সময় নিলাম। আর এত বড় আসমান, এত বড় জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। আর বান্দা, তোমার মতন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত আদর করিয়া যত্ন করিয়া বানাইলাম। ও বান্দা, মার গর্ভের মধ্যে যখন থাকো, মার গর্ভের মধ্যে যখন থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমাকে মার গর্ভের মধ্যে লাগলাম, আলো বাতাসের কোন কায়দা নাই, এত সুন্দর করিয়া প্যাকেট করিয়া রাখলাম। দুনিয়ার মধ্যে যখন তোমার আসার সময়টা হইয়া যায়, ও বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলাম, চিনো। মাকে বলো, বাবাকে বলো আল্লাহ রাব্বুল আলামিনকে, আলেমদেরকে বলো আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার পরিচয় কেমন ভাবে পাইবা? আমি তুমি যখন দুনিয়ার মধ্যে আসলাম, আমার আপনার শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজের মধ্যে কথা নাই, কিছু নাই। আল্লাহ তাআলা কান্নার মধ্যে এমন একটা জিনিস ফেট করিয়া দিলেন, মাও বুঝতে পারে সন্তান ক্ষুধার জন্য কাঁদে না, ঘুমানোর জন্য কাঁদে। বাবাও বুঝতে পারে আমার সন্তান ক্ষুধার জন্য কাঁদে না, ঘুমানোর জন্য কাঁদে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও মানুষ, একটু নিজের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, এত সুন্দর করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। এক সময় তোমার এমন অবস্থার মধ্যে ছিল, তুমি কথা বলতে পারতা না, চলতে পারতা না, কিছুই করতে পারতা না রে বান্দা, শুধু কান্না 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 কান্না। দুনিয়ার মধ্যে থেকে কোন সন্তান যখন দুনিয়ার মধ্যে থেকে জমিনের মধ্যে পড়ে যায়, খাটের মধ্যে থেকে পড়ে যায়, দুনিয়ার মধ্যে যখন কোন সন্তান খাটের থেকে নিচে পড়ে যায়, এমন কোন রেকর্ড নাই, এমন কোন রেকর্ড নাই সন্তানের পা ভাঙিয়া গেছে, সন্তানের হাত ভাঙিয়া গেছে। কথা বলেন ঠিক না ঠিক? একটু জোরে বল আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এমন কোন রেকর্ড নাই একটা সন্তান খাটে থেকে নিচে পড়ে গেছে, খাটে থেকে নিচে পড়ে গেছে এবং হাতটা ভেঙে গেছে, পাটা ভেঙে গেছে, এমন কোন রেকর্ড দুনিয়ার মধ্যে নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা তুমি পড়ো, কারণ তুমি তো চলতে পারো না, কিছুই করতে পারো না, তুমি যখন এরকম ভাবে পড়ে যাও, আমি আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই, ও ফেরেশতাগণ, আমার এই মাসুম বাচ্চাটা চলতে পারে না, ফিরতে পারে না, কিছুই করতে পারে না, ধরো, এমন ভাবে ধরবা তার জন্য কোনো ক্ষতি না হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আছে না নাই? একটু জোরে বলি আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার আছে না নাই? ও বান্দা, আস্তে 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 বড় বানায় দিলাম। বান্দা, তুমি তখন তোমার
আমাকে মা বলে ডাক দেয়। আল্লাহ তাআলা বান্দাদের ডাক দিয়ে কয়, বান্দারা দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করিয়া বানাইলাম, আমি আল্লাহ তাআলা এত আদর করিয়া বানাইলাম। ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিতা, রব বলিয়া স্বীকার করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরটা ঠান্ডা হইয়া যাইত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও, কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও, কি নিয়ে যাব? আল্লাহ তাআলা বলেন, নামাজের মধ্যে চলিয়া যাইবা, নামাজ পড়িয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমি আল্লাহ তাআলার ইবাদত করিয়া আমি আল্লাহ তাআলার দরবারে যাও। দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে তাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেব। আমি আল্লাহ তাআলা বান্দাকে কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা, আমার কাছে যে চাইবা, কি নিয়ে চাইবা? আমল নিয়ে চাও। দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সন্তান যখন বাবার কাছে টাকা চায়, এই সন্তান কোথায় যাইবা, কি করবা? টাকা দিয়ে কি করবা বলো? সন্তান ডাক দিয়ে কয়, বাবা আমাকে যদি টাকা দাও, এটা কিনবো, ওটা কিনবো, অমুক জায়গার মধ্যে চলিয়ে যাও। বাবা ডাক দিয়ে কয়, যাও সন্তান, আমি তোমাকে দিয়ে দিলাম। তারপর যদি বাবা না দেয়, বারবার 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 কান্না শুরু করিয়া দেয়, ভাত খাওয়া বন্ধ করিয়া দেয়, টাকা দিল কি দিল না। শেষ পর্যায়ে বাবা বাধ্য হইয়া সন্তানকে টাকা দিয়ে দেয়। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাকছো, আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিই নাই। আবার ডাকো, আবার ডাকো, আবার ডাকো, দেখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের মধ্যে সাড়া দিয়া আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। ও বান্দা, নেক আমল করো। আর যদি মনে করো আমার জীবনের মধ্যে গুনাহ 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 গুনাহ, তো আমার জীবনটা ভরপুর, বান্দা একটু চিন্তা করো। দেখো কোন দিন কোন আমলটা করেছো, ভালো কাজ করেছো, এটা নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাও। দেখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাও খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয়, তিনটা যুবক রাস্তা দিয়া যায়, বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমুল বৃষ্টি, তুমুল ঝড়। যুবকেরা কোথায় যাবে? যুবকের যাওয়ার মতো কোনো রাস্তা নাই, কায়দা নাই। একটা পাথরের কাছে যাইয়া আশ্রয় নিলেন। হঠাৎ করিয়া পাথরের মুখটা কেমন যেন বন্ধ হইয়া গেল। এত বড় পাথর, এই পাথরকে অনেক মানুষ ধাক্কা দিলেও যাবে না। চিন্তা যুবক বিপদের মধ্যে পড়িয়ে গেল, কি করা যায়, কি করা যায়। তিনটা যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করিয়া দিলেন। ও দয়ার মালিক, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। এক ব্যক্তি ডাক দিয়ে কয়, আমরা তো এত গুনাহ করেছি, যে গুনার কারণে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবে না। কি করা যায়, কি করব, কি করা যায়, কি করব? তিনটা যুবককে কান্না দাও, কেমন যেন পাগল হইয়া গেছে। ও ভাই, তুমি তো এত গুনাহ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললে তোমার কেন শরম লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললে তুমি কেন বেজার হইয়া যাও? তোমার কেন লজ্জা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাও। আমি আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন তোমাকে যা ইচ্ছা আমি আল্লাহ তাআলা তাই দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলে সুবহানাল্লাহ। তিনটা প্রতীক নামাজ পড়ে আমার জীবনের মধ্যে কি এমন আমল আছে, কি এমন ভালো কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইলেন, মালিক দুনিয়ার মধ্যে আমি একটা ভালো কাজ করছি, এই কাজের উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও, এই কাজের উসিলায় আমার দোয়াটা কবুল করিয়া এই পাথরটা একটু সরায়া দাও। যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ও দয়ার মালিক জীবনের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, আমার মতন বড় গুনাহগার দুনিয়ার মধ্যে কেউ নাই। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়িয়ে গেছি, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়িয়ে গেছি রব্বুল আলামিন একদিন তোমার একটা নেক কাজ করেছি, ভালো কাজ করেছি রব্বুল আলামিন, এই কাজের উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দিও। এই যুবকটা কান্না শুরু করিয়া দিলেন, ও ভাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জহরের মধ্যে তাকে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আসরে ডাকে বান্দা, আমি আল্লাহকে সিজদা দেই, আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবে ডাকে বান্দাকে পায় না, আল্লাহ তাআলা এশার নামাজের মধ্যে ডাকে বান্দাকে পায় না, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে বান্দাকে ডাকে উঠো, ও বান্দারা কি চাও, টাকা অভাব, বাড়ি অভাব, গাড়ির অভাব আমি আল্লাহ তাআলা দাবি করিয়া দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বারবার বারবার তোমাদের দিকে তাকায়া থাকি, তোমাদের দিকে তাকায়া থাকি, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের মা নাই, বাবা নাই, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া থাকি, আমার বান্দারা কখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, আমার বান্দারা কখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে। ও দুনিয়ার মানুষ মাকে মা বলে ডাক দাও, মার পরিচয় ডাক দাও, হইয়া তাইরা যুবক, ও পর্দার আম্মা জানে না, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক এই বয়ানটাকে শেষ বয়ান মনে করিয়া বয়ানের মধ্যে বসিয়া যাও, কারণ তোমার মতন কত যুবক এক্সিডেন্ট হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, তোমার মতন কত যুবক ঘুমের ঘরের মধ্যে মারা যায়, তোমার মতন কত যুবক রোড এক্সিডেন্ট হইয়া এমন ভাবে মারা যায়, মা লাশ পায় না, বাবা লাশ পায় না। একটু এই মাহফিলটাকে কাজে লাগাও, জীবনের মধ্যে যত গুনাহ করেছো আজকে একটু তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকটা রব্বুল আলামিনের কাছে কান্না শুরু করিয়া দিলেন, ও দয়ার মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি মাফ না করো আমার আর কেউ আমাকে মাফ করতে পারবে না। যুবকটা কান্না শুরু করিয়া দেয়, আর আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন আমি দুনিয়ার মধ্যে এমন একটা ভালো কাজ করছিলাম, আমি যখন আমার মামার বাড়ির মধ্যে চলিয়া গেলাম নজর করিয়া দেখি বাড়ির মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, আমার মামা তো ওই ঘরের মধ্যে বসা, কেমন যেন আমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, দেখ এই জায়গার মধ্যে কেউ নাই, বাড়ির মধ্যে কেউ নাই, দেখার মতন কেউ দেখবে না, এত সুন্দরী একটা যুবতী বোন
বোনের ইজ্জত নিলে কেউ কিছুই দেখবে না। আমি শয়তানের ফাঁদের মধ্যে পড়িয়া ওই যুবতী বোনের কাছে যখন চলিয়া গেলাম, কোন কথা না কইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতীর উপরে চলিয়া গেলাম। ওই যুবতী বোন কেমন যেন কান্না শুরু করিয়া দিলেন, আর ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি আমার কি সর্বনাশটা করতে যাও? আমি এখন পর্যন্ত আমাকে কেউ দেখতে পারে নাই, এখন পর্যন্ত আমি পর্দা নিয়ে চলাফেরা করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দে কি বলে? যুবতী বলতে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি আমার উপরে এরকম ভাবে উঠেছো, আমার কেমন যেন ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দিতে পারবা না। আমিও ফাঁকি দিতে পারবো না, তুমিও ফাঁকি দিতে পারবো না। আমার এত বড় সর্বনাশটা করবা না। যুবতী বলতি এমন যেন পাগল হইয়া গেল, শুধু কান্দার আওয়াজ, কান্দার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করিয়া দেয়। ও দুনিয়ার মানুষের দল, ও সোনা কামগড়ের মুসলমান, এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম। একটু তাকায় দেখো, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আলো বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজীদেরকেও আলো দেয়, এবং তারাই ভালো অবস্থার মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আর ভয় কি নাই রে বান্দা? একটু কি তোমার অন্তরের মধ্যে কোন রকম ভয় নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আসতে হবে, এই ভয় কি তোমার মধ্যে নাই রে বান্দা? এই নিয়ে এই দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে আসবা, এত সুন্দর মসজিদ পাইয়া নামাজের মধ্যে যাও না, আমি আল্লাহকে তালাশের মধ্যে যাও না। ও বান্দা, এত সুন্দর মসজিদ পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া গেছো। এই যে কালিয়াতির মধ্যে, বপুরের মধ্যে প্রত্যেকটা দিন মাইকের আওয়াজ শোনা যায়, অনেক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই, কথা বলেন ঠিক না দেখি? প্রত্যেকটা দিন আওয়াজ শোনা যায়। ও মুরব্বী বাবারা, প্রত্যেকটা দিন জানাজারের মধ্যে চলিয়া যায়। তোমার আমার জানাজারের জন্য জানি না কোন দিন প্রস্তুতি হইয়া যায়। তোমার আমার জানাজারের জন্য জানি না কোন দিন এই মসজিদের মধ্যে আরাম হইয়া থাকে। অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই, অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই। ও দুনিয়ার মানুষ, সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হবে। ভাই যুবতী বউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে, ও দয়ার বাড়ি, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। রব্বুল আলামিন আমার ইজ্জত চলে যাবে, চলে যাবে। ভাই রব্বুল আলামিন জানি না তুমি আমাকে ক্ষমা করবা কি করবা না। যুবকটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কই, রব্বুল আলামিন আমি আমার যুবতী বোনের দিকে তাকিয়ে দেখি বোনের কান্নার আওয়াজ, বোন কান্না শুরু করিয়া দিছে। আমি আমার বোনের চক্ষু দেখিয়া কেমন যেন পাগল হইয়া গেলাম। আমি ডাক দিয়ে কই, বোন তুমি কেন কান্দো? কি হইছে
হইছে তোমার জলদি করিয়া বলো। বোনটা ডাক দি কই ভাই এমন একটা কাজ করবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। এমন একটা কাজ করবা দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারো, আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। ও ভাই আমি আমার মাকে নিজে বলবো, বাবাকে নিজে বলবো, হালাল ভাবে তুমি আমাকে বিবাহ করো। রব্বুল আলামিন আমি আমার ওই চোখের পানি দেখিয়া নীরব হইয়া গেছি। রব্বুল আলামিন সেদিন থেকে কোনো মেয়ের দিকে তাকাই না। রব্বুল আলামিন জীবনের মধ্যে কোনো নাই গুনাহ গুনাহ গুনাহ। রব্বুল আলামিন এর মুসিরাই তুমি একটু পাথরকে সরায় দাও। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দেরি হইছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই বড় তোমার আমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কেন কবুল হবে না, কেন কবুল হবে না, কেন কবুল হবে না? এমন কি গুনার কাজ করো নাই যে গুনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে মোহর মেরে দিছে? এমন কি তো গুনার কাজ করো নাই যে গুনার দ্বারা এলাকাবাসী তোমার উপর বেজার হইয়া গেছে? ও সোনা কান্দরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, নবীকে চেনো, দ্বীনকে চেনো, ইসলামকে চেনো। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, দেখবা আল্লাহ তাআলা একদিন তোমাকে আমাকে মাফ করিয়া দেবে। কথা বলেন ঠিক না বেশি? আজকে আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করি, আসলে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবাই পাগল, এমন কোনো মানুষ নাই যে মানুষটা বুঝতে পারবে না আমি পাগল না। কেউ টাকার পাগল, গাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ বিবির পাগল, কেউ ছেলের পাগল, মেয়ের পাগল। আবার দুনিয়ার মধ্যে কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। যে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হইল, ওই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হইয়া গেছি। আমি আল্লাহ তাআলাও ওই বান্দার প্রতি পাগল হইয়া গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়া পূর্ণ একমাত্র আপনকে। একটু জোরে বলি কে? একটু জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে কে খুশি হয়? একটু জোরে বলেন কে খুশি হয়? আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। বান্দার গুনাহটা নিবারণ হইয়া যায়, গুনাহটা কাটিয়া যায়। বান্দাটা যত বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা তত তোমাকে স্মরণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে দুনিয়া 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 করে 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 ঈমান হারাইলাম, আমল হারাইলাম, সব কিছু নষ্ট করে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আপনার একমাত্র আপন নবী এবং আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ যদি দুনিয়ার মধ্যে মানুষ মানুষের জন্য আপন হইতো, এই যে ঢাকার মধ্যে দেখা যায় 1 মাস 2 মাস আগের কথা বলতেছি ভাই, ঢাকা জমিনের মধ্যে একটা থানা আছে, থানার মধ্যে বাবা মারা গেল। বাবার এত টাকা সম্পত্তি, এত টাকার মালিক বাবা নিজেই জানে না। 2টা সন্তান বাকিয়া বাবা দুনিয়ার মধ্যে দেখে চলিয়া গেল। ও মুরব্বী বাবা না, ও বর্তমান আম্মা জান, কাকে আপন ভাবছো? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার আপনার আপন কেউ নাই। 2টা সন্তান টাকার লোভে মারামারি ঝগড়ার মধ্যে চলিয়া গেল, বাবার সম্পত্তির জন্য ঝগড়ার মধ্যে চলিয়া গেল। এমন পরিস্থিতি হইয়া গেল বাবাকে জানাজার করার মতো সময় পাইল না। বলেন তাহলে আমার আপনার দুনিয়া দিয়ে লাভটা কি?
আমি আমার সন্তানের জন্য এটা করলাম সেটা করলাম, 2 থেকে 3 দিন আমার জন্য মসজিদের মধ্যে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? মসজিদের মধ্যে 2-1 দিন যাবে। আবার কিছু কিছু গ্রামের মধ্যে দেখা যায় রে ভাই, বাবা মারা যাওয়ার সাথে সাথে জমি ভাগ শুরু হইয়া যায়, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল দুনিয়ার সব স্বার্থের জন্য পাগল। এই বাজারের মধ্যে যাবেন, সিঙ্গুরিয়া বাসস্ট্যান্ডের মধ্যে যাবেন, বানাঘাটের মধ্যে যাবেন, সাথে একজনকে সাথে নিয়ে যাবেন, আসো আসো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চা খিলাইবেন, পান খিলাইবেন, সব খাওয়াইবেন। হঠাৎ করিয়া নজর করিয়া দেখবেন 1 দিন খাওয়াইবেন না, 2 দিন খাওয়াইবেন না, ওই ব্যক্তিটা আপনার সমালোচনা শুরু করিয়ে দেবে, আপনার সাথে দোকানের মধ্যে বসতে চাইবে না। দুনিয়ার মধ্যে আপনার যতদিন পর্যন্ত চেহারাটা ভালো আছে, মানুষ আপনার পিছনে পিছনে ঘুরবে। তোমার চেহারা যতদিন সুন্দর থাকবে, মানুষ তোমার পিছনে ঘুরবে। ও টাকাওয়ালা ভাই, টাকা দুনিয়ার মধ্যে যতদিন আছে, মানুষ তোমার পিছনে ততদিন ঘুরবে। টাকাও শেষ, তোমার সব কিছু শেষ হইয়া গেল। শেষ পর্যায়ে দেখবা জানাজারের সময় একটা বন্ধু পাইবা না, কথা বলেন ঠিক না দেখি? আবার আপনার আপনকে একটু জোরে বলি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতের দল, মা বাবা ভাই বোন সব বাদ দিলাম, একটু নিজের দিকে তাকাও। নিজের দিকে কেমন ভাবে তাকাও? আল্লাহ রাসূল বলেন, এ বান্দারা, মা বাবা বাদ দিলাম, হাতের দিকে তাকায় দেখো, তোমার হাতটা তোমার আপন না, পাটাও তোমার আপন না, কথা বলেন ঠিক না ঠিক? আবার হাতও আপন না, পাও আপন না। এক সাহাবী তারা ডাকতে বলতেছেন, নবী আমার, আমার হাতটা কেন আপন হইল না, পাটা কেন আপন হইল না? কারণ এরা তো আমার সব সময় সাথে থাকে, আমার হাত আমার পাও। আল্লাহ রাসূল ডাকি কয়, না না, কিয়ামতের ময়দানের মধ্যে এই হাত দিয়ে অন্যায় করছো, হাত তোমার বিরুদ্ধে চলিয়া যাবে। এই পা দিয়ে খারাপ জায়গায় চলিয়া গেছো, তা তোমার বিরুদ্ধে চলিয়া যাবে। এই চক্ষু দিয়া না জিনিস দেখছো, এই চক্ষু তোমার বিরুদ্ধে চলিয়া যাবে। এই জবান দিয়া বেহুদা কথার মধ্যে লিপ্ত হয়েছো, আল্লাহকে স্মরণ করো নাই, এই জিহ্বা তোমার বিরুদ্ধে চলিয়া যাবে। এই বেরেনটা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম তালাশ করার জন্য, দিন তালাশ করার জন্য। এই বুদ্ধিটাকে কাজে লাগাও নেই ভাই। এই বুদ্ধিটা দিয়া দুনিয়ার মধ্যে কেমন ভাবে লাভবান হওয়া যাবে, দুনিয়ার মধ্যে ব্যস্তর মধ্যে পড়িয়া গেছো, তাহলে বোঝা গেল আমার সাথে যা আছে এটাও আমার না, কথা বলেন ঠিক না দেখি? আমার সাথে আমার যেটা আছে এটাও আমার আপন না। তাহলে একমাত্র আপন কে? একটু জোরে বলি কে? ওই আল্লাহ ইবাদত করা দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? ওই আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন, আমার বান্দা এমন ভাবে ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদতে মুক্ত হইয়া আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू गाना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जोरे बोली अल्लाहु अकबर, आरो जोरे बोली अल्लाहु अकबर। दुनिया में दुनिया का काम पुकारना हो, बाजार से गुजार खरीदार ना हो। ये दुनिया के मिसले कागज फूल है, ये दुनिया के मिसले कागज फूल है।
কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, একমাত্র তোমার আমার আপন একমাত্র আল্লাহ এবং নবী। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে একমাত্র তোমার আমার আপন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে ডাকলেও একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবো। দুনিয়ার মধ্যে ডাকলে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবো। দুনিয়ার মধ্যে ডাকলে মানলে একমাত্র নবীকে মানবো রে ভাই। দুনিয়ার মধ্যে একমাত্র আমার ইসলামকে মহব্বত করব, দ্বীনকে মহব্বত করব, আল্লাহ রাসূলকে মহব্বত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা বান্দারা বান্দারা, দুনিয়ার মধ্যে যতদিন দুনিয়ার মধ্যে থাকবা ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা, আমি নবীর সুন্নাত নিয়ে চলাফেরা করবা, আমি আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূল সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আর এটা তো বাস্তব কথা, যে যেটা আমল করে না সেটার মজা কখনো বোঝে না। কথা বলেন ঠিক না ঠিক? যে যেটা নিয়ে থাকে না সেটা মজা কখনো বুঝবে না। যে ব্যক্তিটার নামাজ পড়ে না, একে নামাজের রস বারবার 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 করবেন, এই ব্যক্তিটার নামাজের মজা বুঝবেই না। কথা বলেন ঠিক না ঠিক? আর যে ব্যক্তিটা নামাজের মধ্যে বারবার বারবার আল্লাহ রাব্বুল আলামিনকে ধ্যান করে, আল্লাহকে তালাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাই একমাত্র নামাজের মজা বুঝলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মজা বোঝার কারণে ও বান্দা যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই অন্তরের মধ্যে মজা একটা আলাদা জিনিস। জোরে বলি সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে মজা আলাদা জিনিস, অন্তরের মধ্যে তাকওয়া আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ মজা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মজা নিয়ে যদি ডাকটা দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। আবার মনে করবেন না এত নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ তাআলা আমাকে এত অসুস্থর মধ্যে কেন রাখেন? আল্লাহ তাআলা আমাকে অসুস্থর মধ্যে কেন রাখেন? কারণটা কি? আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে ডাক দিয়ে কয়, ও আদম সন্তানের দল, শুধু তুমি না, এমন এমন নবী চলে গেছে যারা এমন কষ্টের মধ্যে জীবনটা পাড়ি দিছে, এমন কষ্টের মধ্যে জীবনটা পাড়ি দিছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে ভরে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতকে এত কষ্ট দিলেন, এত তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা পোকা মাকড়, তারপর একমাত্র কাকে স্মরণ করে? একটু জোরে বলেন, কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। কারণ আমার রোগ দিছে আল্লাহ, উদ্ধার করবে কে? আরো জোরে বলি কে? কেমন যেন বেজার হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ আইয়ুব নবীরে দেখা দেয়, ও আইয়ুব গোপনে কি গুনাহ করছো যার কারণে আল্লাহ তাআলা তোমার উপরে এত বড় গজব নাযিল করছে? জোরে বলি নাউযুবিল্লাহ। আইয়ুব ডাক দিয়ে কয়, না আমি কোন গুনার কাজ করি নাই, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। জোরে বলি সুবহানাল্লাহ। এত দেখেন তাদের ঈমানটা ছিল, তারপর আমার এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। জোরে বলি আল্লাহু আকবার। আইয়ুবকে দেখি সবাই দূর 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 করিয়া চলিয়া যায়। এই আল্লাহকে চিনলাম না, এখন দেখেন ছেলে আইয়ুব নজর করিয়া দেখে মানুষ আমাকে ঘৃণায় নজরে দেখি, কেমন যেন আমাকে দেখতেই চায় না, দেখতেই পারে না। আইয়ুব নজর করিয়া দেখে মানুষেরা আমাকে থুতু নিক্ষেপ করে। আইয়ুব তার বাসাটা ছাড়িয়া অন্য জায়গার মধ্যে চলিয়া যায়। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ টাকার মধ্যে এমন একটা মজা পাইছে, আল্লাহ টাকার মধ্যে এমন একটা মজা পাইছি, হঠাৎ করিয়া যখন জিহ্বার মধ্যে যখন পোকাটা ঢুকিয়া যাবে,
আইয়ুব কেমন যেন মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। ও দয়ার মালিক, এই জিহ্বাটা দিয়া তোমাকে ডাকলাম, তোমাকে স্মরণ করলাম, এই জিহ্বার মধ্যে কেমন যেন পোকা ধরিয়ে গেছে। রব্বুল আলামিন তোমাকে কেমন ভাবে ডাকবো, তোমাকে কেমন ভাবে পাইব, তোমাকে কেমন ভাবে পাইব, তোমার শুকরিয়া কেমন ভাবে আদায় করবো রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা আছে, আল্লাহ তাআলা এমন একটা গোলাম আইয়ুব এমন একটা পরীক্ষার মধ্যে ছিল, তারপর একমাত্র আল্লাহকে ভোলে না, আল্লাহকে ভোলে না, তারপর আল্লাহকে চায়, আল্লাহকে চায়, জোরে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহকে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, আইয়ুব তোমাকে অনেক পরীক্ষা করেছি, আর কোন পরীক্ষা করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করিয়া আবার তোমাকে আবার পরিবর্তন করিয়া দেব। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এত সুন্দর করিয়া দিলেন, তারা বিবি পর্যন্ত চেনে না, জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে ডাকার কারণে, একমাত্র আল্লাহকে ডাকার কারণে আল্লাহ আমার বড় একটা পরীক্ষা আর বান্দাদের পরীক্ষার মধ্যে ফেল করিয়া যাব। পরীক্ষাকে পরীক্ষা না মনে করিয়া ফেল করিয়া ফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করে, আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষা করে দেখি আমার বান্দারা কত আমি আল্লাহকে বেশি স্মরণ করে, আমি আল্লাহকে কত দেখি আমি স্মরণ করে। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কষ্ট পান করেছেন। কেন? একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানুষদেরকে দেখা দিয়েছে, ও মানুষেরা দেখো, এত কষ্টর পর ইসলাম ছাড়ে নাই, আমি আল্লাহকে ছাড়ে নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, জোরে বলতে হত্যা করিয়া ফেলি। আপনার রাসূল ডাক দিবে, জিবরাইল এদেরকে মারিও না, কারণ এরা তো বোঝে না, বোঝে না, না বুঝিয়া আমি এত বছর কালে মাতাবাদ দিল, আবু জাহেল কোন পরিবর্তন করলো না, পরিবর্তন হতে পারলো না। কথা বলেন ঠিক না ঠিক? এত কালে মাতা মুসলমান হইয়া যাবে, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের গাম, পায়ে করে পায়ের গাম, জবানে তোমার রাখিও মুমিন আল্লাহ তাআলা জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন, আল্লাহ 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 আল্লাহ
জানেন দরকার তো। যে একটা কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দান করুন, তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। যেহেতু সামনে রমজান মাস, এটা শাবান মাস চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার দোয়া চাইবো, রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলটাকে কবুল করুন এবং মাহফিলের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছেন, ওলামায়ে কেরাম আছেন, অতিথিবৃন্দ আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মসজিদ মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, মাফ করে দিন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ। দীর্ঘক্ষণ যাবত আমাদের মাঝে আমাদের